এই ভাজাটা দেখতে যত লোভনীয় হয়েছে, খেতে তার চাইতে বেশি মজা হয়েছে। সিম্পল ভাজা কিন্তু অসাধারণ খেতে। একবার অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝবেন আমি কিভাবে রান্না করেছি। মিস করবেন না আপুরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সবাই রান্না করেন, কিন্তু আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি। ভাজিটা কিভাবে রান্না করব। আজকে রান্না করব আলু ভাজি। এই আলু ভাজিটা খেতে এত মজা, একটু ভিন্ন ধরনের করব, একটু খেয়ে দেখবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আগে কিছু চীনা বাদাম ভেজে নিব। চীনা বাদামগুলো দিয়ে দিলাম। এটা আপনারা এমনিতে আগে বাদাম ভেজে নিয়েও করতে পারবেন, এইভাবে দিলেও হবে। আমার বাদাম এভাবে ছিলা আছে, ভাজা নাই। বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যখনই বুঝবেন যে বাদামগুলো পটপট করে ফুটছে, তখনই বুঝে নেবেন বাদাম ভাজা হয়ে গেছে। দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম, কয়েকটা ঝাল কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি একটা গোটা, 5 চা চামচ পরিমাণ জিরা, গোটা জিরা দিয়ে দিলাম। রসুন দেয়নি, রসুন গোটা গোটা করে কোয়া দিয়েছি, আলুর মধ্যে আমি কেটে দিয়েছি। এটা আলুর সাথেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে, খুব বেশি লাল করব না। আলুটা আগে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আপুরা, আপনারা যদি বরের মন জয় করতে চান, এভাবে একবার আলু ভাজি করে খাওয়ান। হলুদের পরিমাণ এখানে খুবই কম দিব, স্বাদ অনুযায়ী লবণ। সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। সেদ্ধ হওয়ার পরে ফিরে এবার দেখে নিয়ে একটু আলু সেদ্ধ হয়ে গেছে। জাল একটু জোরে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রাখি, পানিটা শুকিয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনা তুলে আবার নেড়ে ছেড়ে দিব। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, এখন আর ঢাকবো না। আলু সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকার প্রয়োজন নাই। এখন শুধু এভাবে নাড়তে থাকবো। সাবধানে নাড়তে হবে যেন আলুগুলো ভেঙে না যায়। একটু তেল লাগবে মনে হচ্ছে, সাইড দিয়ে লেগে যাচ্ছে, সেজন্য একটু তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ। সামান্য একটু তেল দিয়ে দিলাম, লেগে যাচ্ছিল সেজন্য। এখন একদম ক্লিয়ার হয়ে গেছে, আর লাগে না। ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। সে ভেজে রাখা বাদামগুলো এখন দিয়ে দেব। বাদাম দিয়ে নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব। ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। চুলা অফ করে দিলাম। এখন বেড়ে নিব একটা বাটিতে। কি যে মজা লাগে এভাবে খেতে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।